الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد وفي الفرقان في الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سمع محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আজকে মুবারক মহান সম্মেলনে আসার দান করেছেন। এই জন্য আমরা সবাই শুকর আদায়কে সবাই করে আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ কিন্তু আওয়াজ আমরা হচ্ছে আপনারা খুশি হবে, আপনারা আওয়াজ করলে আপনাদের এলাকায় আশ্বস্ত হয়। আওয়াজ একসাথে আলহামদুলিল্লাহ। যাদবপুর আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের আবার আমাদের কাজ আমাদের এই দুনিয়া
এমনি করে বললে আমি তাকে জাহান্নামে যেতে দিব না।
তাহলে রাজকে বললে আমি তাকে জাহান নামে যাইতে দিব না, আরেক থেকে এমনি রাজকে বললে আমি তাকে জাহান নামে যাইতে দিব না। এইভাবে 170টি সোনা কিয়ামতের কঠিন হয়ে যাবে, তারপরে তখন সমাপন করবে, সুপারিশ করবে। আল্লাহ রাজকে বলবেন ভিড় করা, আমার কালাম বেলায় সুপারিশ করে আমি আল্লাহকে সালাম দিলাম, আমার কালাম মিথ্যা হইতে পারে না, আমার কালামের কারণে তার জিন্দেগি পুরো মাফ করে আমি আল্লাহ নাম নথি করে দিলাম। মুসলমান জাতি তোমরা তোমরা মোহাম্মদের কাছের উত্তর শুনে, তোমরা সালাউদ্দিনের উত্তর শুনে, তোমরা আদায়ের উত্তর শুনে, তোমরা সাহাবার উত্তর শুনে, তাদের বাংলার চললে রাষ্ট্রে করতে রাজনীতি মাথা কাজে উঠে তাদের দাঁত তোমরা জবাব দিতে এখনো শাহজালালের পরবারী দাঁড়িয়ে থাকবে জনগণের চিন্তা রেখে। আরো যারা বলেন চিন্তা বেশি যারা বলতে চায় যেখানে আরাম দেওয়া হয়, যেখানে আরাম দেওয়া হয়, আল্লাহর কাছে মানব দিবসে কল্যাণের মধ্যে মনের মধ্যে যাদের আহ্বান করা হয়েছে, এই আদানে আদান গুলা যেটা বলতেছে তাদেরকে একটা সাপ, এটা দেখে একটা এটা দেখে একটা খারাপ জিনিস। আমি আজকে বলতে চাই যারা আল্লাহু আকবার করে শুনতে চায় না, যারা আদান শুনতে চায় না, এরা প্রকৃত মনে হইতে পারে না। জনগণের চিন্তা বেশি আমাদের ডিস্টার্ব হয়, আমাদের কষ্ট হয়, যে কয়েকদিন পর বলতে হবে দুনিয়ার মধ্যে আপনার ইসলামের বিধান হলো ডান কানে আগাম দেওয়া, বাম কানে কামড় দেওয়া। তাহলে বলতে হবে এই সন্তানটাকে ডান কানে আগাম, বাম কানে একামত দেওয়া হবে না। এই আইন কিন্তু বাংলার জন্য পাস হবে। যারা বলেন ঠিক না বেশি আমার পূজা করা হয়, পূজার কারণ হল আদানের পূজা করতে হিসাব দেওয়া হয়। সেই পূজার কারণে আদানকে বন্ধ করে দেওয়া হয়েছে। এইরকম রীতিনীতি যদি করে বাংলার জন্য কয়েকদিন করেও আদানকে বন্ধ দেওয়ার আইন পাস করা হবে, তখন এই বাংলাদেশ মুসলমানের ব্যবসা করা হিন্দুদের পরিণত হয়ে যাবে, হিন্দুস্তানে পরিণত হয়ে যাবে। জগন্নাথ শেখ যাবে কিন্তু বর্তমানে স্বয়ং আল্লাহ আহ্বান করতেছে। এই যে মানুষগুলো আল্লাহ সব চেষ্টা করো, এটাই হলো আমাদের আরেকটা বিশ্বাস। আমরা কোনো দেশ ভয় করি না, কোনো ক্ষমতাকে আমরা ভয় করি না, লন্ডনকে ভয় করি না, আমেরিকাকে ভয় করি না, ব্রিটেনকে ভয় করি না, জার্মানকে ভয় করি না, জাপানকে ভয় করি না, স্পেনকে ভয় করি না, ফ্রান্সকে
পাকিকে ভয় করে না, ইটালিকে ভয় করে না, এইভাবে চীনকে ভয় করে না, তারা বিশ্বের সমস্ত ইহুদিস্তানের রাষ্ট্রগুলোকে আমরা ভয় করে না। আমরা সবার চাইতে, সবার ক্ষমতার চাইতে আল্লাহর ক্ষমতাকে আমরা শান্তিতে পেয়েছি বড় বড় করি করে বলেন আরো যারা বলেন 2 নম্বর আর কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কোনো বোঝা গেল যেখানে কল্যাণের দিকে আহ্বান করা হয়, এই আওয়াজ থেকে যদি দৃষ্টান মনে করা হয়, এই আওয়াজ থেকে যদি আবার করা হয়, এই আওয়াজের গলায় যদি কেউ মন্তব্য করে, এই লোকটা প্রকৃত ইমানদার থাকতে পারে না। যারা বলেন ঠিক যাবে ঠিক আমরা আমাদের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে তৈরি হয় ডাক্তার, তৈরি হয় ইঞ্জিনিয়ার, তৈরি হয় বিজ্ঞানী, এইরকম তৈরি হয়, কিন্তু আইন তৈরি হয় না, আসন তৈরি হয় না, তৈরি হয় না, মহাত্মা তৈরি হয় না, আলেমা তৈরি হয় না, আফেদা তৈরি হয় না, মহাত্মা তৈরি হয় না। এই সমস্ত মহাত্মা আলেমা আফেদা তৈরি হয় কোন মাদ্রাসার শরীয়তের লজ্জা মাদ্রাসা থেকে ইচ্ছা বলেন ঠিক যাবে, বলেন ঠিক যাবে। এমন একটা খারাপ আমাদেরকে দিলাম, এই খারাপ মধ্যে একটা সোনার মধ্যে ফুল হওয়ার ভিতরে সোনা, একটা আয়াতের মধ্যে ফুল হওয়ার ভিতরে সোনা, কোরআন একটা লক্ষ্যার মধ্যে পুরো পুরোপুরি আজ পর্যন্ত কেউ বাহির করতে পারে নাই, যাবে পর্যন্ত কেউ বাহির করতে পারবে না। যারা বলেন ঠিক না বেশি করতে পারো আপনার হাতটা বাড়াইতে পারেন, আর বাড়াইতে পারেন, এই মহিলার এই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আল্লাহ হে হাফেজ এবং হাফিজা, দুনিয়াটা
তোমার ভিতরে আমার রয়েছে আর এটা আমি আল্লাহ তোমাদের আমার দুনিয়াকে দেওয়ার কারণে আমি আল্লাহ আল্লাহ বানাইয়া দিলাম। নিজের হাতে নিজের মা বাবাকে হত্যা করেছে, এতেই কবার হয়ে গেল। যে সমস্ত মা বাবারা তাদের মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায় না, মহিলাদের মাদ্রাসায় পড়ায় না, ধর্মীয় শিক্ষা দেয় না, কোরআন শিক্ষা দেয় না, হাদিস শিক্ষা দেয় না, ইসলামী নৈতিকতা শিক্ষা দেয় না, এই মেয়ে হওয়ার পরেও মা বাবাকে হত্যা করবে, যারা বলেন শিক্ষা বেশি। দুই নম্বর হল ইসলাম ধর্মের পর পৃথিবীতে আল্লাহ যত কর্ম সব একমাত্র ইসলাম ধর্মের মাধ্যমে আল্লাহ পাওয়া যাবে। আল্লাহ ইসলাম না শিখিয়ে যাবে, যারা বলে ঠিক না বেশি সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মহান আল্লাহ
আমাদের ইসলামের মধ্যে আপনি গ্রহণ করেন ওয়াক্ত করে দেবেন আল্লাহ নবী শুনবে রাহমাতুল আলামিন উত্তর বারে সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহর তরফ থেকে করেছেন ওই এই উদ্দেশ্যে ওই উদ্দেশ্য সাহাবায়ে কেরামের কাছে যা বলে সাহাবায়ে কেরাম বলো যার সম্মান যার মর্যাদা আল্লাহ পাড়ায় দিয়েছেন তিনি হয়েছেন আখির জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি রাখা ডাকতে বলে না আমি বিশ্বাস করি না উনি কখনো আল্লাহর ওয়ালি করে না আল্লাহর নবী তোমার যদি বিশ্বাস না হয় এবার নবীর কাছে আল্লাহ নবীর চার গ্রহণ করেছে ওই উঠে রাখাল আল্লাহ নবীর যারা আপনার চেহারার দিকে তাকাইয়া আমার মনে হয় আপনার সাধারণ কোনো মানুষ নেই সাধারণ কোনো মানুষ নিতে পারেন না আপনি যে আল্লাহর পয়গম্বর এটা আমার আর কোনো সন্দেহ নাই আর কোনো অবকাশ নাই আমি বুঝতে পেরেছি আপনি আপনি আমার নবী বলেন সুবহানাল্লাহ এবার বলে দেখার নাই কে বলেন অবলম্বন আমি যদি পরমা করে মুসলমান হয় তাহলে মুক্তি আছে আমার মুসলমান যদি হয়ে দিতে পারো আমি কৃষ্ণ তোমার সঙ্গে রাখার পথে আর সহার হইয়া লোকের পরিবারের কাছে তার ডাক দেওয়া বলে আমি কল্পনা করে নাই আল্লাহ নবী আমার আমার বলছে আমি কোনোদিন কল্পনা করে নাই আল্লাহ নবীর সঙ্গে কথা বলবো আমি কোনোদিন কল্পনা করে নাই এই কঠিনা রাস্তা করার সঙ্গে আমার আমার বলবে কল্পনা করার কারণে আপনার সঙ্গে হয় আমি 1000 বার পড়া করতে রাজি আছি এবার আল্লাহ বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
আমি বিশ্ব নবীর ঘোষণা দিলাম আল্লাহ শরীফ আল্লাহ তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। হামলার কারণে ওই এমনি দাবি যখন জমিনে করে দিয়েছে এইবার বারবার হামলা করেছে এমন হামলা করেছে হয়ে গেছে সাহায্যের তালা পান করে নিয়েছে ওই দাবি সাহায্যের তালা পান করে আলাদা করো আর আলাদা করো আমি বুঝতে পারি না আমার ওই সারি কই যার নাম আসলে আপনার ওই আমরা আমি নাই আমরা এবার আল্লাহ তোর দিয়েছেন শুধু খেলা ছেড়ে পানি করে কেমন একটা টাকা আল্লাহ করতে পারে নাই একবার আল্লাহর করে করতে পারে নাই জীবনে একটা বার রাখতে পারে নাই কিন্তু আমি বিশ্ব অনুষ্ঠিত হয়ে গেলাম আমাদের ক্ষতি হয়ে যাবে আমার ওই দাবি আমার সঙ্গে আল্লাহর করে জান্নাতে মেহমান হয়ে যাবে
ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে আল্লাহ রাসূলের জন্য মাফ করে দেয় আর ইসলাম ধর্ম গ্রহণ করে মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন মেহমান বানায় আর হুজুরা বলেন সুবহানাল্লাহ এই কারণে আল্লাহ من কেন হবে না তার কারণ সমস্ত সাহাবায়ে কেরাম নবীর সংস্পর্শে ছিলেন নবীর পাশেই যারা থাকে তাদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন আর হুজুরা বলে আল্লাহ রাসূল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি নবী যেমন যেরকম ঠান্ডা হয়েছে তোমরা যদি আমার নবীর বাগানে তার ভয়াস করো পূজা করো আমাকে তার ভয়াস করা হলো আমার দিনের খেদমত করা হলো যেটা বলেন আল্লাহ বলে যারা সত্যবাদী তাদের প্রতি যদি চলতে পারো মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত প্রাপ্ত করে দেবেন বলে বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলে আল্লাহ শাহাদাত করে এদের প্রতিনিধি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন সুবহানাল্লাহ এই মাটাকে শাহাদাতের সওয়াব দেওয়া হয় যেটা বলে সুবহানাল্লাহ শহীদের সওয়াব পুরুষের পায় মহিলার পায় তোমরা যদি এই স্বামী পারো তোমাদের
যখন ঠিক না এই জন্য মহিলারা তোমরা কিন্তু হবে তোমাদেরকে ইসলাম যে ইসলাম যে সুবিধা করে এইগুলো পৃথিবীর কোনো ধর্ম, পৃথিবীর কোনো নিয়ম, পৃথিবীর কোনো চুরি, পৃথিবীর কোনো কেউ দিতে পারে নাই। একমাত্র ইসলামের মানে এবং কোরআন এবং আল্লাহকে সরকার বলার চেষ্টা রেখে আল্লাহ তোমার ছেলেটাকে বানায় দাও আলিম, তোমার ছেলেটাকে বানায় দাও হাফিজ, তোমার ছেলেটাকে বানায় দাও মুফতি, তোমার ছেলেটাকে বানায় দাও মুহাদ্দিস। যারা বলেন ঠিক না বেশি আমার পুরের সন্তানটাকে নিয়ে আসলাম আল্লাহ আমাদের সমাজ অনেক সময় দেখবেন পুরুষরা এই পরিমাণ টাকা পয়সা আল্লাহ দান করে না, মহিলারা এই পরিমাণ দান করে করে। যারা বলেন ঠিক না ঠিক একটা মহিলা আত্মীয় সমাজমুক্ত হইয়া টাকা পয়সা আল্লাহ দান করা করে এতেই পুনরায় নদীর থেকে পুরুষের থেকে মহিলারা বিস্তার হয়ে করেছে। বর্তমান যুগে পুরুষের থেকে মহিলারা বেশিদার হয়ে করে। যারা বলেন ঠিক না বেশি এই পুরুষ সংসাররা চুক্তির মধ্যে কোনো কাজে লাগবে না। বড় বড় আমার ঘরে এমন কোনো টাকা নাই, পয়সা নাই, এমন কোনো তরবারি নাই, আমার নাই হঠাৎ করে আমার হওয়ার আগে আমার ঘরে সেই সন্তানরা করে এই আমি আপনার জেহাদের রাস্তায় হাদিয়া করে দিলাম। আল্লাহ তোমার এবার মহিলারা কে বলে আমার সন্তানটাকে পেশাব পায়খানা করার জন্য লালন পালন করার জন্য আপনার কাছে নেই নাই, সাহাবের কাছে নেই নাই। এবার কারণ আমার সন্তানটাকে নিয়ে এই মানুষ আপনারা যখন বন্ধের হয়ে যাবে
সামন দিয়ে যখন হামলা করবে আমার সন্তানের সামন দিয়ে রাখিয়া দিবে নবনবীজি আবার বেঈমান কাফেররা যখন দিয়ে যখন হামলা করবে আমার ছেলের সন্তানকে দিয়ে রাখিয়া দিবেন নবনবীজি আবার বেঈমান কাফেররা যখন আপনার মধ্যে বাম দিকে হামলা করবে আমার ছেলের সন্তানকে আপনি বাম দিকে দিয়ে রাখিয়া দিবেন নবনবীজি আবার বেঈমান কাফেররা ডান দিকে আপনার সাথে হামলা করবে যখন আমার ছেলের সন্তানকে আপনি ডান দিকে রাখিয়া দিবেন নবনবীজি কোনবারের আগাতে দিনের আগাতে আমার সন্তানকে নিয়ে তার রাজা হয়ে যায় বিগত হইয়া যদি যায় আমার সন্তানদের জাহাজ পূরণ করে এতে আমার কোনো দুঃখ নাই কোনো বেদনা নাই তবে আল্লাহর নবী আমার সন্তানের মাধ্যমে আমি যোগদান করতে পারি আসরের ময়দানে এই কথাটা আল্লাহর সামনে বলতে পারবো আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল আলামিন শুকর পরিবারে চলবে আর কাজিয়া বলেন আবু বকর ওমর ওসমান তোমরা তোমাদের মামলাত মানি দুই ভাগে ভাগ মানি কেউ কেউ আমার ওই পোশাক তাহারিয়া তার ফুলের সম্বন্ধে নারীরা ধন থাকে ইসলামের জন্য মাথায় দিয়েছে আমি কাজ করতে পারি ওই সময় হাত করিয়া সারা সামনে বলেন আমার সাবেকরা আমি নবী হাত করিয়া আল্লাহ আমি ময়দানে ওই সাহাবিয়াকে আল্লাহ মুজাহিদের মা হিসেবে আল্লাহ কবুল করে নিজের যদিও দেখতে পারে নাই নিজের ছেলে সন্তানকে বাইরেকে তৈরি করে দিয়েছে যারা বলেন ঠিক না বেশি তুমি নারী হও অথবা পুরুষ হও আল্লাহ তুমি জান্নাত মেহমান হয়ে যাবে যারা বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটা আরো যারা বলেন আমাদের আসল ঠিকানাই হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসল ঠিকানাই হচ্ছে আমাদের জান্নাত আসল ঠিকানাই হলো পরকাল ও ভাইরা এখানে 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 মহিলা মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা এখান থেকে তৈরি হবে মহিলা তৈরি হবে আয়েশার মতো মহিলা তৈরি হবে সৈয়দার মতো মহিলা তৈরি হবে এখান থেকে শ্রেষ্ঠ মহিলারা তৈরি হবে আর তাদের ঘর থেকে বড় বড় আল্লাহর মহিলা তৈরি হবে যারা বলেন আরো যারা বলেন শ্রেষ্ঠ হয়েছে আমি তো এই কথাই বলি প্রায় জায়গায় বাংলাদেশের যত কওমি মাদ্রাসা পুরুষের মাদ্রাসা আছে ওই রকম বাংলাদেশের মধ্যে প্রতিটি তারায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে গ্রামে এইরকম মহিলা মাদ্রাসা হওয়া দরকার যারা বলেন ঠিক না দেখি
Alhamdulillah.